তমলুক কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার জনপ্রিয় ব্যক্তিত্ব দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে মন্তব্য, যে মন্তব্যের জেরে রীতিমতো তোলপাড়, এবং আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে রোড শো, তমলুকে তোমার সমর্থনে আবারও রোড শোতে সেখানে যাচ্ছেন এবং এই বিষয়ে উত্তর দেবেন। ঠিক কি ঘটছে ব্যাপারটা, কেন এই ধরনের মন্তব্যগুলো আসছে, কোথাও থেকে এই জায়গায় তার কোনো রয়েছেন? কেউ কেউ বলছেন তিনি প্রশংসা করছিলেন, তৃণমূল কংগ্রেস এটাকে ক্লিপটাকে এডিট করে এটাকে ছাড়া হয়েছে। ঠিক কি ব্যাপারটা যদি একটু তুমি আমাদের কাছে তুলে ধরো দর্শকদের জন্য। দেখুন, প্রথম কথা হচ্ছে, ইনি যে একজন বিচারপতি ছিলেন ভাবতে কষ্ট লাগে, কারণ তার ইদানিং যা মুখের ভাষা শুনছি, তবে এই মুখের ভাষাগুলোই প্রমাণ দিচ্ছে তার পায়ের তলা থেকে মাটিটা দুর্বল হয়ে গিয়েছে, তার পায়ের তলা থেকে মাটিটা সরে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছেন যে আপনার দাম কত, আপনি কত টাকায় বিক্রি হন। এই কথাটা একজন বিচারপতি একজন মহিলা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছেন, প্রশ্ন করছেন মঞ্চ থেকে দাঁড়িয়ে, এটা ভাবতেই আমাদের গা শিউরে ওঠে, এটা ভাবতে গেলেই আমাদের ঘৃণায় গাটা কেমন করে ওঠে। সেটা আর পাঁচজন বলছেন না, মানে আমি শুভেন্দু অধিকারী বললে তাও আমি ভাবতে পারতাম যে না, এই লোকটা এরকম কথা বলে আসছেন, এর ক্ষেত্রে অবাক হওয়ার আর হয়তো কিছু নেই। কিন্তু প্রাক্তন বিচারপতি, যিনি একজন সৌম্য একটা চরিত্রের উপর ভর করে আজকে রাজনীতির ময়দানে নেমেছিলেন, তার মুখ থেকে যখন এরকম ভাষা শুনতে হচ্ছে, সত্যি আমি ব্যক্তিগতভাবে ভীষণ ব্যথিত বোধ করছি। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আমাদের তমলুক লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজনৈতিক প্রচার তো হবে, কিন্তু অভিজিৎ গাঙ্গুলির যে পায়ের তলার মাটি সরে গিয়েছে এটা তার বক্তব্য থেকেই পরিষ্কার। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া তো মানে পরিষ্কার ইঙ্গিত যে অনেকটা আর কি তুমি অনেকটাই এগিয়ে রয়েছো, তাই তো? না না, আমরা জিতছি। আমি আপনার শোতে লাইভে অন এয়ার আমি আজকে আপনার সাথে বলছি, আপনার দর্শকদের অনুরোধ করবো এই ক্লিপিংটা রেকর্ড করে তারা যেন রাখেন। তৃণমূল কংগ্রেস তমলুক লোকসভা জিতছে।